আলাইকুম ভাই। যদি আপনি আমার বন্ধু লাগেন, অবশ্য আজকে আমরা এই আর্জেন্টিনা এবং স্পেনের যে খেলা হইল সেই বিষয়ে কিছু আলোচনা করব। তো আপনি তো অবশ্যই আর্জেন্টিনার সাপোর্ট করেন। সাপোর্ট করতে অনেক বড় একটা ফ্যান আমি আর্জেন্টিনা। কবে ঠিক? আমি 2010 সাল থেকে আমি আর্জেন্টিনা। তবে আর্জেন্টিনা আমরা খেলা যে দেখলাম শুরু থেকে বা বিগত দিনেও দেখছি, সেক্ষেত্রে দেখলাম এই টিমটা আসলে ভালোই খেলছে। বাট এই যে খেললো সব দলে ভালো খেলছে, বাট লাস্টের দিকে এসে আপনার এই যে ফাইনাল ম্যাচ এখানে মানে কিরকম ইয়ে দেখলেন আপনি? আমার মতে কারণ আর্জেন্টিনা টিম শুরু থেকেই ভালো খেলছে, বাট কিছু কিছু মাঝখানে ম্যাচগুলো অনেক এরকম ইমরান ভাই কি আসে দিলেন? হ্যাঁ, যাক, আর্জেন্টিনা শুরু থেকে ভালো খেলছে কিন্তু মাঝখানে কিছু কিছু ম্যাচও এরকম অঘটন ঘটছে, বাট কিন্তু শেষে গিয়ে জয় পাইছে। কিন্তু বাট ফাইনাল ম্যাচটা এরকম ভাবে হয়েছে, মানে একটা তরুণ যে স্পেনের যে একটা দল, সে তরুণ দল হিসেবে অনেক ভালো খেলছে। কিন্তু আর্জেন্টিনা তরুণ না, বাট অনেক বয়স্ক। আর্জেন্টিনা বয়স্ক আছে, যে একটা স্পিরিটের একটা ব্যাপার স্যাপার আছে। ফুটবল খেলার ভিতরে তো সবকিছু তো হয় না, স্কিল দিয়ে তো সবকিছু হয় না। স্টিফেনের প্রয়োজন আছে। তরুণ দল হিসেবে স্পেন অনেক ভালো টিম, কিন্তু আর্জেন্টিনা আসছে এক জায়গায় আমি বলবো। কারণ আর্জেন্টিনা আর কারণ হলো স্পেনের কাছে, আর কারণ হলো তরুণ দল হিসেবে স্পেন জিতছে। আর আর্জেন্টিনা ওই স্পিরিটের কারণে ওই অবকাশ হার মানা, এটাই মূল পয়েন্ট। আর্জেন্টিনা মেইন হার উদ্দেশ্য হলো এটা। তরুণ দল হিসাবে স্পিরিটের কারণে আর্জেন্টিনা মূল হার। কারণ আর্জেন্টিনার স্পেনের যেগুলো প্লেয়ার আছে প্রত্যেকটা প্লেয়ার খুব স্পিড, খুব বয়স কম। কিন্তু আর্জেন্টিনার ওরকম স্পিডও নাই, বয়স ঠিক আছে এভারেজে, কিন্তু একটা মেসি তো আর কিছু হবে না, মেসি দিয়ে তো আর গোল হবে না। মেসি অনেকগুলো ম্যাচ অনেক ভালো খেলছে, কিন্তু বাট এই ম্যাচে তার ওরকম সুযোগটা পায় নাই, এই কারণে ওরকম গোল দিতে পারে নাই। এই একটা ব্যর্থতা, আর কোনো। যাই হোক, তারপর আমরা কি আবার পরবর্তী সময় সামনে যে 30 সালে আমাদের বিশ্বকাপ হবে, সেখানে কি আর্জেন্টিনা দলে আমরা কি মেসিকে দেখতে পাবো? সেই বিষয়ে যদি কিছু বলতেন। অবশ্যই মেসিকে 2030 সম্ভব হবে না, কারণ মেসির এখন হলো 39 বছর, তখনকার বয়স থাকবে হলো 44, 43 বা 44 ওরকম প্রায় থাকবে। কারণ ওরকম বয়সে মেসি এখন এই যে অবস্থা, ওরকম ড্রিবলিং করতে পারে, বাট ওরকম স্টেমিনা নাই মেসির ওরকম। বাট ও 2030 বিশ্বকাপ মেসি খেলবো না, কিন্তু আর্জেন্টিনা অনেক তরুণ প্লেয়ার আসবে, আরো ভালো হবে, আরো স্ট্রং হবে প্লেয়ার টিম আর্জেন্টিনাতে। সমস্যা নাই, দুঃখের কোনো কষ্টের কোনো কারণ নাই। আর এই যে আপনারা এই যে বিশ্বকাপ খেললেন, ঠিক আছে, যে সারা বিশ্বে আপনারা কিরকম সাপোর্ট পাইলেন? না, আপনি যে রেফারি আরেকটা কথা হলো, আর্জেন্টিনা মানে ফিফা থেকে সহায়তা দেয়, এটা ভুল ধারণা। এটা আর্জেন্টিনা বললো না, এটা অনেক দেশগুলোতে ফিফা থেকে অনেক সহায়তা পায়, সমস্যা নাই। কিন্তু রেফারি নিরপেক্ষ করে ঠিক আছে, কিন্তু অনেক সময় রেফারি কিছু কিছু ভুল থাকতে পারে। কিন্তু আর্জেন্টিনার সাথে হইতে পারে, ধরেন একটা ছোট দলের সাথে একটা বড় দল যখন খেলা হয়, যে কোনো দলের, আপনার ফ্রান্স বলেন, স্পেন বলেন, জার্মানি বলেন, প্রত্যেকটা দলের সাথে যে একটা ছোট দলের সাথে খেলা হয়, সেখানে এই বড় দলকে একটু রেফারি একটু সহায়তা দেয়, এটা আমিও মানি, ঠিক আছে। কিন্তু এটা হলো ফিফার একটা আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হলো সামনে তো কোপা আমেরিকা মনে হয় খেলা আছে 2028 সালে। তো যাই হোক, সেখানে আপনারা কেমন প্রস্তুতি বা এই বিষয়ে কিছু বলবেন? অবশ্যই আমি আগেই বললাম, কারণ মেসি আর সম্ভবত অবশ্য নেয় নাই, কিন্তু বাট অবশ্য নিয়ে নিব মেসি। ওই ক্লাব জয়েনের পরে অবশ্য নিয়ে নিব, বাট ও এক বছর খেলতে পারে, বাট এরপরে অবশ্য 2028 সালে কোপা আমেরিকা যদি জিতে, যা সব ইয়ং স্টার প্লেয়ার নিয়ে হবে। কারণ কোচ আর্জেন্টিনার কোচ স্কালিনিও কোচ বলছে সে এই দল ছেড়ে দিব, নতুন আর্জেন্টিনার নতুন কোচ আসবে, নতুন পরিকল্পনা হবে, তখনকার টিম নিয়ে একটু ঘাটতি থাকতেই পারে। টিম তখন এরকম স্ট্রং হবে না, কিন্তু একটা সময় যায় পর্যায়ে যায় টিম অনেক দুর্দান্ত স্ট্রং হবে। আপনার মনে প্রাণে একটা লাস্ট বিষয়, লাস্টে আমার একটা কথা, এই যে যারা দেখেন যে বাংলাদেশে বা বিভিন্ন দেশে যারা এই খেলার কারণে আত্মহত্যা করে বা জীবন দেয়, এই বিষয়ে আপনি কিছু একটু বলেন। না, ঠিক আছে, একজন খেলোয়াড় হিসেবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। একজন দেশকে সাপোর্ট করা ঠিক না, ওরকম ইসলাম দেশ হিসেবে ঠিক না, বাট এখন মানুষের মনে প্রাণে আত্মায় একটা মানুষকে ভালোবাসা ফেলেছে, এই কারণে মনে করেন এই মানুষকে মৃত্যু বরণ করছে। কারণ মানুষের সবসময় তো আর আবেগ দিয়া সবকিছু হয় না, মানে সে আবেগ সামলাইতে পারে না দেখেই এই মানুষ মৃত্যুবরণ করে। আরেকটা কারণ হলো
খেলা এরকম একটা জিনিস, মানে খেলা সবাই পছন্দ করে আবার অনেকে করে না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, এটা তো আমি আর কিছু বলবো না। মানে ফ্যান হিসাবে মনে করে যারা অতিরিক্ত এগুলো করে, খেলা ঠিক আছে, খেলা দেখা এক জিনিস, সবকিছু দেখা এক জিনিস, কিন্তু মৃত্যুবরণ করা সেটা আবার আলাদা বিষয়। হ্যাঁ, সেটা আবার অনেক, এটা বাজে পর্যায়ে, এটা আমার বিষয়, এটা সন্তুষ্টজনক না। যা হোক, সর্বোচ্চ সবচেয়ে বড় কথা হলো আমি যেটা বলতে চাই, এই যে যারা আত্মহত্যা করে বা বিভিন্ন মানে সুইসাইড করে, আসলে খেলা বিনোদন একটা জিনিস। তো আমরা চাই যাতে আমরা খেলা খেলা হিসাবে নিই, এটা আমরা সিরিয়াস ভাবে না নিয়ে কেউ আত্মহত্যা করেন না বা কেউ মারা যায় না, ঠিক আছে? খেলা একটা মজার বিষয়, এই একটা খেলা যে কোনো ধর্ম হইতে পারে, সমস্যা নেই, আপনি সাপোর্ট করেন ঠিক আছে, বাট ওরকম উপভোগ করার জন্য ওই উটুক যেটুক 90 মিনিট ফুটবল খেলা হয় উটুকই উপভোগ করেন, এর বাড়তে আর কিছু যাওয়া দরকার নেই, কারোর সাথে তর্কচরণ নাই, দরকার নেই কারো মারামারি, দরকার নেই কোনো মানুষ মরারও দরকার নাই। খেলা যেটুক 90 মিনিট খেলা শেষ, আবার সবাই ভাই ভাই যেই যেইখানে আছে সেই কর্মস্থানে যান, পড়াশোনা করেন, সবাই ওখানে গিয়ে যান। খেলাটা একটা আসলে বিনোদন বিনোদন অবশ্যই, তাই না? কারণ খেলা দেখা এক জিনিস, এখন আবার খেলাধুলা করা অনেক শরীরের জন্য অনেক উপকারী। এই জন্য বলো, খেলাধুলার সাথে সাথে, খেলা দেখার সাথে সাথে খেলাধুলা করা অনেক উত্তম, কারণ এটা শরীরের জন্য অনেক ভালো। খেলাধুলা করার সময় পেলে আপনারা সবাই খেলাধুলা করবেন, মোবাইল ফোন নেটওয়ার্ক থেকে আপনারা বাইরে থাকবেন, খেলাধুলা অবশ্যই চাই, শরীরের জন্য অনেক ভালো। যাই হোক ভাই, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। হ্যাঁ, নেক্সট যে আমরা এই টকশোতে বসবো, অবশ্যই আপনাকে আমি আবার দেখতে চাই, ঠিক আছে? Okay, okay. ওকে, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।